ॐ नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আজ আমরা উপস্থিত হয়েছি প্রবুদ্ধ বিবেক আশ্রমের ইউটিউব চ্যানেল অমৃতস্য পুত্রাতে। এখানে আপনাদের সকলকে স্বাগত। স্বামীজি প্রিয়নাথ মুখুজ্জের বাড়িতে এসেছেন। সেখানে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী ছিলেন এবং আরও অনেক ব্যক্তি ছিলেন। নরেন্দ্রবাবু উপস্থিত ছিলেন, তিনি মিরাট পত্রিকার সম্পাদক। এবার স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক। তিনি অনেকটা সন্ন্যাসীর মতন বেশ ধারণ করে এসেছেন, মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা। দেখলেই বোঝা যায় ইনি হিন্দুস্থানি অর্থাৎ হিন্দি ভাষী। গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পেয়ে স্বামীজি বাইরের ঘরে এলেন। প্রচারক স্বামীজিকে অভিবাদন করে গোমাতার একখানি ছবি তাহাকে উপহার দিলেন। স্বামীজি ওটি হাতে নিয়ে আর এক ব্যক্তির হাতে দিয়ে দিলেন। এবার স্বামীজি বলছেন, এই গোরক্ষিণী সভার উদ্দেশ্যটা কি? প্রচারক উত্তর দিলেন, বলছেন, আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিচরাপোল স্থাপন করা হইয়াছে, সেখানে রুগ্ন, অকর্মণ্য এবং কসাইয়ের হাত থেকে কৃত গোমাতাগণ প্রতিপালিত হন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে গরুগুলির যখন বিক্রি হয়ে যায় তখন তারা কসাইয়ের হাত থেকে তাদের রক্ষা করেন এবং সেই জায়গায় জায়গায় গোশালা স্থাপন করেন, যেখানে রুগ্ন, অকর্মণ্য এবং প্রায় অকর্মণ্য সেই গরুগুলিকে তারা রেখে দেন। স্বামীজি বলছেন, এ তো অতি উত্তম কথা। আপনাদের আয়ের পন্থা কি? প্রচারক বলছেন, দয়া পরবশ হয়ে আপনাদের ন্যায় মহাপুরুষ যদি কিছু দেন তাহলে তাতেই সভার কার্যনির্বাহ হয়। অর্থাৎ সম্পূর্ণ রকমভাবে মানুষের সদিচ্ছার ওপরে তাদের এই সংগঠন চলছে। স্বামীজি বলছেন, আপনাদের গচ্ছিত কত টাকা রয়েছে? প্রচারক বলছেন, মারোয়ারি বণিক সম্প্রদায় এ কার্যের বিশেষ পৃষ্ঠপোষক। অর্থাৎ এই আর কিছু বলার অপেক্ষা রাখে না যে কত টাকা রয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোরক্ষিণী সভার কিন্তু প্রচুর টাকা রয়েছে। স্বামীজি তখন তাদের বলছেন, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনের মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে? প্রচারক কিন্তু বললেন, না, আমরা দুর্ভিক্ষ এইসবে কোনো কিছু সাহায্য করি না। আমাদের গোমাতাগণের রক্ষাই এই সভা একমাত্র উদ্দেশ্য। স্বামীজি তখন প্রচণ্ড রেগে গেছেন, কারণ মানুষ তার কাছে দেবতা। তিনি বলছেন, যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যু মুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত বলে মনে করছেন না? প্রচারক বলছেন, না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হয়েছিল, যেমন কর্ম তেমনই ফল হয়েছে। প্রচারকের কথা শুনে স্বামীজির কিন্তু প্রচণ্ড রেগে গেছেন। তখন তার বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকণা স্ফুরিত হতে লাগলো, মুখ একেবারে লাল হয়ে গেছে। কিন্তু তিনি মনের ভাব চেপে বললেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুঠো অন্ন না দিয়ে পশু পাখি রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে,
তার সঙ্গে আমার কিছুমাত্র সহানুভূতি নেই। তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলেও আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপ কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশু রক্ষার কাজটাও কিন্তু তার থেকে বাদ যায় না। ওই কাজ সম্বন্ধেও কিন্তু বলা যেতে পারে, গোমাতারা নিজের নিজের কর্মফলেই তো কসাইয়ের হাতে যাচ্ছেন, মরছেন। আমাদের ওতে করবার কিছুর প্রয়োজন নেই। একেবারে যেমন উত্তর দিয়েছেন সেই প্রচারক, স্বামীজিও তার প্রত্যুত্তর একেবারে ঠিকঠাক দিয়েছেন। প্রচারক বলছেন, হ্যাঁ, আপনি যা বলেছেন তা সত্য, কিন্তু শাস্ত্র তো বলে গুরু আমাদের মাতা। স্বামীজি এখানে একটি মোক্ষম ব্যঙ্গাত্মক মন্তব্য করলেন। হাসতে হাসতে বললেন, হ্যাঁ, তা তো বটেই। গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি। তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন? হিন্দুস্তানি প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলে, বোধহয় স্বামীজির বিদ্রূপ তিনি বুঝতেই পারেননি। যা হোক, তিনি বুঝতে পেরেছেন যে এখান থেকে কিছু আর পাওয়া যাবে না। স্বামীজি বললেন, দেখুন, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাবো যে আপনাদের সাহায্য করব? আর যদি কখনো অর্থ আসে, স্বামীজি বললেন, তাতে আমি মানুষ সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান, বিদ্যাদান, ধর্মদান করতে হবে। এইসব করে যদি অর্থ কিছু বাকি থাকে তখন দেখা যাবে। এসব শুনে স্বামীজিকে অভিবাদন করে তিনি চলে গেলেন। স্বামীজি আমাদের বলতে লাগলেন, কি কথাই না বললে! বলে কিনা কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে? দেশটা যে অধঃপাতে গেছে, এই রে তার চূড়ান্ত প্রমাণ। তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি? মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে, তারা কি আবার মানুষ? এই কথা বলতে বলতে স্বামীজির সর্বাঙ্গ যেন ক্ষোভে দুঃখে শিউরে উঠল। পরে স্বামীজি শিষ্যকে বললেন, আবার আমার সঙ্গে দেখা করো। শিষ্য বললেন, আপনি কোথায় থাকবেন? হয়তো কোনো বড় মানুষের বাড়িতে থাকবেন, আমাকে কি সেখানে যেতে দেবে? তখন স্বামীজি বলছেন, দেখো, আমি এর মধ্যে কখনো আলমবাজার মঠে থাকবো, কখনো বা কাশীপুরে থাকবো, তুমি সেখানে যেও। শিষ্য বলছেন, আপনার সঙ্গে খুব নির্জনে কথা বলতে ইচ্ছা হয়। স্বামীজি বললেন, তাই হবে, রাত্রিতে একদিন যেও, খুব বেদান্তের কথা হবে। শিষ্য বলছেন, আপনার সঙ্গে তো ইংরেজ, আমেরিকান ওরা থাকে, আমার বেশভূষা কথাবার্তায় তারা রেগে যাবেন না তো? স্বামীজি বললেন, তারাও তো মানুষ, তারা বেদান্ত ধর্মনিষ্ঠ। বেদান্ত ধর্ম একবার যে পড়ে সে তো সাম্যবাদে বিশ্বাস করে। তোমার সঙ্গে আলাপ করে তারাও খুব খুশি হবে। শিষ্য বললেন, বেদান্তে অধিকারীর যেসব লক্ষণ আছে তা আপনার পাশ্চাত্য শিষ্যদের মধ্যে কিরূপে আসলো? শাস্ত্রে বলে, অধীত বেদ বেদান্ত কৃত প্রায়শ্চিত্ত নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানকারী আহার বিহারে পরম সংযত, বিশেষত চতুর সাধন সম্পন্ন না হলে বেদান্তের অধিকারী হয় না। আপনার পাশ্চাত্য শিষ্যরা তো একে অব্রাহ্মণ, তাতে অসন বসনে অনাচারী, তারা কি করে বেদান্তবাদ বুঝল? স্বামীজি বললেন, তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কি না। এরপর স্বামীজি কয়েকজন ভক্ত পরিবেষ্টিত হয়ে বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসুর বাড়িতে গমন করলেন এবং শিষ্য যথারীতি দর্জিপাড়ায় তার বাড়িতে চলে গেলেন।
আজ এই পর্যন্তই পাঠ রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।